আমেরিকা আসার পর এই প্রথমবার আমরা হোলিতে সবাই মিলে ভীষণ মজা করেছি। আর আমাদের সাথে সাথে বাচ্চারাও খুব আনন্দ করেছে। অনেকটা দেশের মতোই সবাই মিলে রং খেলা, খাওয়া দাওয়া, গল্প, আড্ডা সব কিছু নিয়ে দিনটা বেশ ভালো কেটেছিল আমাদের। হাই, আমি সায়ালি। আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজ রবিবার, আর এখন ঘড়িতে ওই 9টা মতো বাজে। আজ আমরা আমাদের এক বন্ধুর বাড়িতে যাচ্ছি হোলি খেলতে। সকাল সকাল উঠেই টুকুস টিনটিনকে ব্রেকফাস্ট করিয়ে স্নান করে সবার আগে ঠাকুরকে একটু আবির দিয়েছি। আজ যেহেতু হোলির দিন আমরা কিছুই করতে পারিনি, সেই কারণে ঠাকুরকেও আবির আমি ওই দিন দিইনি। ভেবেছিলাম যেদিন আমরা নিজেরা হোলি খেলতে পারবো সেদিনই ঠাকুরকেও আবির দেব। হোলি খেলতে তো পরে যাব, এখন বাড়ির অবস্থা দেখেছেন? হোলির সব রঙই এই বাড়িতে দেখতে পাবেন আজ। সকাল উঠে এইটুকু টাইমের মধ্যে ঘরের এই অবস্থা করে রেখেছে দুজন মিলে। তো ঠাকুর পুজো হয়ে যাওয়ার পরে আমি আবার একটু রান্নার কাজে লাগলাম। বানাবো একটু আমের চাটনি। তো তার জন্য আমকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এদিকে টুকুস টিনটিনকে দেখুন, ওদের স্নান হয়ে গেছে, ওদের বাবা ওদেরকে স্নান করে দিয়েছে। যেটুকু টাইমে আমি আমগুলো কাটছিলাম সেটুকু টাইমেই হানি ওদেরকে স্নান করিয়ে দিয়েছে। আর স্নান করেও দেখুন না, ওই ব্লক, ম্যাগনেটিক ব্লকস ওইসব নিয়ে গোটা ঘর ছড়াচ্ছেও আর খেলছেও। তো আমের চাটনি বানানোর জন্য আমি সবার প্রথমে আমগুলোকে একটু জলে সিদ্ধ করে নেব, যাতে ওর টক জলটা বেরিয়ে যায় আর একটা কষাটে ভাব যেটা আমে থাকে সেটাও বেরিয়ে যায়। আসলে আজ আমরা যেখানে হোলি খেলতে যাচ্ছি ওখানে আমাদের পটলক পার্টির মতো একটা হচ্ছে, সবাই কিছু না কিছু বানিয়ে নিয়ে যাচ্ছে। গতকাল আমি রসমালাই বানিয়েছিলাম, আর এই আমের চাটনিটা বানাচ্ছি। আমের চাটনি আর রসমালাইটা আমি নিয়ে যাব। তো আমগুলোকে সিদ্ধ করে এই জলটা ফেলে দেব, আর তারপর একটা চিনির শিরা বানিয়ে নেবো। এতে আমি ওই 200 গ্রাম মতো চিনি নিয়েছি, তাতে একটু সামান্যই জল দিয়েছি। চিনির শিরাটা কিছুক্ষণ ফুটলে তাতে কাজু আর কিশমিশ দিয়ে দিয়েছি। তো কাজু কিশমিশটা দেওয়ার পরে কিছুক্ষণ কাজু কিশমিশটাকে নেড়ে তাতে দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখা আমটা, আর তার সাথে একটু মৌরিও দিয়েছি। আমটাকে সিদ্ধ করার সময় আমি একটু নুন হলুদ দিয়ে আমটা সিদ্ধ করেছিলাম। আর এবার ব্যাস, এবার শুধু মিষ্টিটা চেক করে নামিয়ে নিলেই আমের চাটনি রেডি হয়ে যাবে। তো আমার চাটনি বানানো কমপ্লিট, আর এদিকে সানি টুকুস টিনটিনকে রেডিও করিয়ে দিয়েছে। যেহেতু হোলি খেলতে যাব তাই সবাই মিলে একটু সাদা সাদা টাইপেরই জিনিসপত্র পরার চেষ্টা করেছি। আর আজকের ওয়েদারটিও ভীষণ ভালো ছিল, একদম সানি ওয়েদার ছিল, আর টেম্পারেচারও ছিল প্রায় 15-20 ডিগ্রি মতো। আর এই দেখুন, এই হলো হোলিতে আমার লুক। আর আজকে ওয়েদারটা এত ভালো ছিল যে বাইরে বেরোলে জ্যাকেট ট্যাকেট না পরলেও চলবে। তো আমরা সবাই মিলে রেডি হয়ে এবার বেরোচ্ছি, যাবো আমাদের ওই বন্ধুর বাড়িতে। আর টুকুস টিনটিনকে দেখেছেন, ওরা কিন্তু ভীষণ এক্সাইটেড হোলি খেলার জন্য। তো এই যে আমরা রেডি হয়ে গেছি, যাবো এক বন্ধুর বাড়ি হোলি খেলতে। তো অনেক কিছু প্ল্যান আছে, সবই আপনাদের সাথে শেয়ার করব। আর জানেন, আজকে আমি ঠাকুরকেও আবির আজকেই দিয়েছি। যেদিন হোলি ছিল সেদিন দিইনি, কারণ আমরাই যেহেতু হোলি খেলতে পারছি না, হোলি সেলিব্রেট করতে পারছি না, সে কারণে ওই দিন আর আমি ঠাকুরকেও আবির দিইনি। আজকেই ঠাকুরের কাছেও আবির দিয়েছি, আর আজকে এবার আমরাও হোলি খেলতে বেরোচ্ছি। এটা আমার কাছেও প্রথম এক্সপিরিয়েন্স, দেখা যাক কি হয়। চলুন আপনাদের সাথেও সব শেয়ার করবো। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি এটি আমেরিকা আসার পরে বলতে পারেন আমার প্রথম হোলি খেলা। অ্যাকচুয়ালি আমরা 1.5 বছরই হলো আমেরিকা এসেছি। গত বছর হোলির সময়ও আমরা আমেরিকাতে ছিলাম বটে, বাট তখন আমাদের এত বন্ধুর সাথে পরিচয়ও হয়নি, তাই গত বছর আমরা তেমন কোথাও যাইনি, কোথাও হোলি খেলিও নি। শুধুমাত্র আমাদের অ্যাপার্টমেন্টের পার্কে বাচ্চাদেরকে খেলাতে গেছিলাম যখন, তখন কিছুজন আবির নিয়ে খেলছিলেন ওখানে, ওনারাই কিছুটা রং লাগিয়েছিলেন। বাস ওইটুকুই ছিল আমাদের গত বছরের হোলি খেলা। বাট এই বছর বেশ অনেক কজন নতুন নতুন বন্ধুর সাথে পরিচয় হয়েছে, তাই আমরা সবাই মিলে এই বছর হোলি সেলিব্রেট করছি। তো এই যে আমরা চলে এসেছি আমাদের বন্ধুর বাড়িতে। এটা ওনাদের ব্যাক ইয়ার্ড, আর যেহেতু ওয়েদার ভীষণ ভালো, এসেই বাচ্চারা সবার আগে বাইরে বেরিয়ে শুরু করেছে খেলতে। আর এখানে আমরা বড়রা বসেছি আড্ডা দিতে। কিন্তু বাচ্চারা তো বাচ্চারাই হয়, ওরা কি আর সব সময় বাইরে খেলবে? ওরা কখনো বাইরে খেলছে তো কখনো ভিতরে এসে পেন্টিং করছে। আর আমাদের বড়দের মধ্যে কাউকে না কাউকে ওদেরকে একটু সুপারভাইজ করতেই হয়। আর এখানে আমাদের সবার জন্য ঠান্ডায় রেডি হচ্ছিল।
আর এটা ছিল পান শট। আর এই হচ্ছে আমাদের পার্টির আজকের হোস্ট বিনা, যার সাথে আমেরিকা আসার পর আমার প্রথম পরিচয় হয়েছিল। এখানে আসার পর টুকুস টিনটিনকে এক পার্কে খেলাতে নিয়ে গিয়ে ওখানেই বিনা আর সৌভিকদের সাথে আমাদের প্রথম পরিচয় হয়েছিল। তারপর থেকে এনারা আমাদেরকে এত সুন্দর করে আপন করে নিয়েছিলেন যে আমাদের যে কোনো অসুবিধায়, যে কোনো দরকারে আমরা সব সময় এনাদেরকে পাশে পেয়েছি। বহু জায়গায় একসাথে ঘুরতে গেছি, মজা করেছি, বিভিন্ন অকেশন একসাথে সেলিব্রেট করেছি, আর আজকের এই হোলিও। আর তারপর এনাদের সাথে সাথে আরও অনেকের সাথেই আমাদের পরিচয় হলো আস্তে আস্তে। আর এখন আমরা সবাই মিলে হোলি সেলিব্রেট করছি। এখানে আমরা সবাই মিলে এনজয় করছিলাম ঠান্ডায়। এরপর শুরু হবে হোলি খেলা। তো এই যে আমাদের ঠান্ডায় এনজয় করা কমপ্লিট হওয়ার পরে আমরা সবাই মেতে উঠলাম হোলি খেলাতে। বাচ্চারা বড়রা সবাই মিলে ভীষণ এনজয় করেছি হোলির দিনটি। জানেন, এই টাইমে আমার একরকম বাড়ির কথাই মনে পড়ছিল। আমাদের বাড়িতে আমাদের জেঠুর বাড়ি, আমাদের বাড়ি, আমাদের পিসির বাড়ি এক এরিয়ার মধ্যে। তাই আমরা এই হোলি টোলির সময় বা যে কোনো অনুষ্ঠানের সময় সবাই মিলে একসাথে সেলিব্রেট করতাম। আজ এই দিনে সবাইকে একসাথে পেয়ে, সবাই একসাথে মজা করে হোলি খেলে কোথাও না কোথাও বাড়িকে মিস করার দুঃখটা অনেকটাই কমে গিয়েছিল। যদিও ছোটবেলা থেকে ইন্ডিয়াতে যেভাবে রং খেলা হয় ওইভাবে রং খেলতে আমি খুব একটা পছন্দ করি না। বাট যবে থেকে ইন্ডিয়াতেও বিভিন্ন কালারের আবির দিয়ে রং খেলে সবাই, তবে থেকে রং খেলতে আমারও ভালো লাগে। আর এখানে তো আমাদের সাথে সাথে বাচ্চারাও ভীষণ মজা করেছিল। আমরা এক্সপেক্টই করিনি যে বাচ্চাদের এত ভালো লাগবে। গত বছর তো আমরা হোলি সেভাবে খেলিনি, আর তার আগের বছর আমরা ইন্ডিয়াতে ছিলাম যখন, তখন টুকুস টিনটিন ভীষণ ছোট ছিল, তাই তাদের ওই হোলি খেলাটা খুব একটা মনে নেই। তাই বলতে পারেন টুকুস টিনটিনের জন্য এই হোলিটা ওদের একরকম প্রথম হোলির মতোই। দিদিকে পাঠাবো ছবিটা। হ্যাঁ, তোমাদের দেখে মনে হচ্ছে দিদি অলরেডি পাওয়ারে এসে গেছে। টুকুস ভিতরে ঢুকে গেছে না, ঠিক আছে। তখন আমরা ওয়াটার কালার দিয়ে আর আমাদের এই বুড়িকে দেখুন, বাইরে সবাই রং খেলতে ব্যস্ত, আর এখন ইনার বল খেলতে ইচ্ছে হয়েছে, তাই ইনি বলটাই বাইরে নিয়ে যেতে এসেছেন। অনেকগুলো মুখে ঢুকে গেছে, ভালো খেলে। বাচ্চাগুলো খুব সুন্দর লাগে। মামা কি খেলছো? হোলি খেলছো জি? বাবা এদিকে দেখি। বাবা এদিকে এদিকে এদিকে। বাবা দেখে দেখে বাবা এদিকে আবার তাকা। আচ্ছা চলো চলো এই টাকা সবাই তো এখন চলছিল হোলির শেষে ফটো সেশনের পালা। তো এবার ছিল সব থেকে হার্ড পার্টি। বাবারা তো এখানে মিলে সবাই গল্প করছিল, আর আমরা মায়েরা গিয়েছিলাম বাচ্চাদেরকে পরিষ্কার করাতে। তো সবাই মোটামুটি ফ্রেশ ট্রেশ হয়ে যাওয়ার পরে এবার ছিল খাওয়া দাওয়ার পালা। মেনুতে ছিল স্যালাড, বেগুনি, পোলাও, চিকেন কষা, মাটন কষা, আর শেষ পাতে ছিল আমের চাটনি। একদমই বাঙালি আনায় ভরা বাঙালি খাওয়ার। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে বাচ্চারা আবার একটু ব্যাকওয়ার্ডে খেলছিল, আর এই ফাঁকে আমরা সবাই মিলে গল্প করছিলাম।
এখন এখানে বেলাটা একটু বেড়েছে আর ঠিক আজ থেকেই এখানে ডে লাইট সেভিং শুরু হয়েছে। ঠিক আজ থেকেই ঘড়ির কাঁটা 1 ঘন্টা এগিয়ে গিয়েছে। তাই কিছুদিন আগে যেটা 5:30টায় অন্ধকার হয়ে যেত, এখন সেটা হচ্ছে 6:30টায়। তো সেই কারণে বেশ অনেকটা টাইম বাচ্চারা বাইরে খেলতেও পারছিল আর আমরা সবাই মিলে একসাথে গল্প করছিলাম। তো সবাই মিলে আজকের দিনটি আমাদের এক ভীষণ সুন্দর দিন ছিল। তো চলুন ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আমি কিন্তু আবার আসবো আপনাদের সাথে আমার এই ছোট ছোট গল্পগুলো করতে। আজকের মতো আসি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।